এই গরমে বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে, পানির অভাব পূরণ করতে, একই সাথে পেট ভরাতে এবং রাতে ভালো ঘুম আনতে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন। খাবারটি খুবই সিম্পল একটি খাবার, অনেকেই হয়তো রেসিপিটি জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আমার আজকের রেসিপিটি। বাচ্চারা মজা করে তো খাবেই, সাথে পর্যাপ্ত পুষ্টিও পাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রথমে আমি এখানে একটা জালির মধ্যে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সাদা চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লাল চিরাও নিতে পারেন। সাদা চিরার তুলনায় লাল চিরায় পুষ্টিগুণ বেশি থাকে। তো যাই হোক, এবার হচ্ছে চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। আমি অন ক্যামেরায় চিরাগুলোকে একবার ধুয়ে নিচ্ছি, তারপরে অফ ক্যামেরায় চিরাগুলোকে আরও ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এই তো চিরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে এভাবেই একটা সাইডে রেখে দিচ্ছি। এতে করে চিরাগুলো ভিজে অনেকটা নরম এবং সফট হয়ে আসবে। তো এরপরে হচ্ছে আমি এখানে খুব ভালো পাকা দেখে একটি আম নিয়েছি। আমটিকে কিন্তু আমি আগেই 10 মিনিটের জন্য ভিজিয়ে আমটি ফরমালিন মুক্ত করে নিয়েছি। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে ছুরির সাহায্যে আমের বোটার অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। তারপর এভাবে আগলা করে আমি চারোপাশ খোসাটা আর কি কেটে নিয়েছি। তারপরে যেভাবে আমি ছিলে নিলাম। তো এই তো আমটা কিন্তু ভালোভাবে ছিলে নিয়েছি। এবার হচ্ছে হাতের সাহায্যে চটকে আমের আঁটি থেকে আমগুলোকে বের করে নিচ্ছি। আর এই তো আমের একটা ভালো পিউরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিরাগুলোকে দিয়ে দিব। তার আগে চিরাগুলোকে এভাবে হাত দিয়ে চটকে নরম করে নেব। তো যাই হোক, এই তো ভালোভাবে চটকে নরম করে নিয়েছি। এবার হচ্ছে আমের সঙ্গে চিরাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অন্য আর একটা পাত্রে ট্রান্সফার করে নেব। তারপর আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, আর একটু পাতলার জন্য দিয়ে দিচ্ছি গরুর দুধ। যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে নর্মাল পানি ব্যবহার করতে পারেন, অথবা গরুর দুধ পানি কোনোটাই না ব্যবহার করলে চলবে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি নাস্তার রেসিপি।